আমরা যদি দেখি আসলে ঝালকাঠি 1 আসনে কখনোই কোনো শক্তিশালী বিরোধী প্রার্থী ছিল না, এমনকি আওয়ামী লীগ কখনোই ওখানে কোনো শক্তিশালী প্রার্থী দিতে পারেনি, যে কারণে আমাদের মনে হয় ওই আসনটিতে বারবার শাহজাহান ওমর জিতে আসার কারণে যেটা বিএনপির আসন হিসাবে তৈরি হয়েছে। কিন্তু আমরা দেখেছি 1996 সালে যখন নির্বাচন হলো, সেই নির্বাচনে 2 জন বহিরাগত প্রার্থী ঝালকাঠি 1 আসনে গিয়েছিলেন। একজন হলো ঝালকাঠি সদর থেকে আমির হোসেন আমু, অন্যজন পিরোজপুর থেকে জনাব আনোয়ার হোসেন মঞ্জু। সেখানে কিন্তু শাহজাহান ওমর 1/3 ভোট পেয়েছিলেন এবং তিনি হেরেছিলেন, সেখানে জিতেছিলেন আনোয়ার হোসেন মঞ্জু জাতীয় পার্টি থেকে। তাই সেই হিসাবে আমরা বলতে পারি যে শাহজাহান ওমরের যেহেতু কখনো কোনো কম্পিটিটর ছিল না, যেহেতু কোনো শক্তিশালী প্রার্থী তার বিরুদ্ধে ছিল না, এজন্য তাকে অনেকটাই জনপ্রিয় মনে হয়। কিন্তু তার যে আচরণ আমরা জানি দীর্ঘদিনের, তার প্রতি মানুষের ভালোবাসা অনেক সময়ই তার আচরণের ক্ষেত্রে মানুষ দূরে সরে থাকতো। যেহেতু বিএনপিকে ভালোবাসতো মানুষ, জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ, তার কারণেই তাকে মনে হয়েছে যে উনি ওখানে খুব জনপ্রিয়। কিন্তু ব্যক্তিগতভাবে আমি বলবো যে উনি কিন্তু বিএনপি থেকে যখন আওয়ামী লীগে যোগ দিলেন তখন উনি বলেছিলেন এই এলাকায় আর বিএনপি থাকবে না, আমি যেহেতু বিএনপিতে নাই সকলে আওয়ামী লীগে যোগদান করবে। কিন্তু তার পরক্ষণেই আমরা দেখলাম যে তার সাথে তেমন কোনো লোক বিএনপি থেকে যায়নি, বরং বিএনপিকে যারা ভালোবাসে তারা সেদিনই তার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে ঐক্যবদ্ধ হয়ে সকলেই একত্রিত ঘোষণা করেছে। এবং 5 তারিখের পরে আমি ওখানে যখন গেলাম তখন দেখলাম হাজার হাজার বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে আছে। এবং আমি গত 5 তারিখের পর থেকে প্রতিটি বাড়িতে, প্রতিটি গ্রামে আমি যেভাবে কাজ করছি, যেভাবে সাড়া পাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে যে কোনো সময়ের চেয়ে রাজাপুর কাঠালিয়ায় এই মুহূর্তে ধানের শীষে আদর্শে যারা বিশ্বাসী, ধানের শীষকে যারা ভালোবাসে, তারা অত্যন্ত বেশি শক্তিশালী এবং তারা আরও বেশি দলের জন্য এই মুহূর্তে কাজ করে যাচ্ছে। ইতিপূর্বে তারা যারা মাঠে নামে নাই, কিন্তু জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এক কথায় বিএনপিকে ভালোবাসে, এবার তাদের ব্যাপক সাড়া পাচ্ছি। তাতে আমি ধরে নিতে পারি যে কোনো সময়ের চেয়ে এইবার এই আসন থেকে ধানের শীষ অনেক বেশি ভোট পাবে। এই শাহজাহান ওমর 2008 সালে যখন সারা বাংলাদেশে বিএনপিকে নিয়ে আর একটা ষড়যন্ত্র হয়েছিল, ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার এসেছিল, তখনও কিন্তু উনি কর্মীদের ফেলে নিজে মালয়েশিয়ায় পালিয়ে গিয়েছিলেন। তখন 2008-এর 9ম জাতীয় সংসদে আমি ওখানে সেই আমাদের নিবেদিত নেতাকর্মীদের সাথে নিয়ে আমরা নির্বাচন করেছিলাম এবং বিপুল ভোটে, জনগণের ভোটে কথিত রয়েছে যে আমরা ধানের শীষের প্রার্থী হিসাবে আমি বিজয়ী হয়েছিলাম, যদিও ষড়যন্ত্রের কাছে আমরা হেরেছিলাম।